আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি, ঠিক না বেঠিক? আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি 4G গতি থাকে তারাবি যেন 5G হয়। সব কিছুতে স্পিড ভালো না, সব কিছুতে স্পিড ভালো না। আপনার নেটের ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো, বুঝলাম। তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থে হবে, আস্তে আস্তে হবে, শান্তভাবে হবে, বেশি সময় নিয়ে হবে। আমরা এখনো এত অজ্ঞানতার মধ্যে আছি ধর্মের ব্যাপারে যে আমাদের অনেক এলাকার মুসল্লিদেরকে আমি দেখেছি, এখনো দেখা যায় কম্পিটিশনে লিপ্ত হয়। এক এলাকার মুসল্লি অন্য এলাকার মুসল্লিরা দেখলে বলে, দোস্ত তোদের তারাবির কি অবস্থা? বলে যে দোস্ত ভালোই, তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে, তারাবি কতক্ষণ লাগে? বলে দোস্ত 1 ঘন্টা 5 মিনিট। তো এবার আগের দোস্ত বলে যে বলস কি, আমার তো 55 মিনিটে শেষ। মানে খুব প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত তুখোড় হাফেজ যে 55 মিনিটে শেষ করে ফেলা। শুনেন, হাফেজদের একটা গোমর বলি আপনাদেরকে। গোমরটা হইল, হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ, আস্তে পড়া এটা সব হাফেজ পারে না। বুঝতে পারছেন? যারা গাড়ি চালাইতে পারেন, ড্রাইভিং জানেন, তারা ভালো করে বুঝবেন, গাড়ি জোরে চালাইতে খুব বেশি যোগ্যতা লাগে না, গাড়ি আস্তে চালানোর জন্য যোগ্যতা লাগে। আমি জীবনে যখন প্রথম গাড়ির স্টিয়ারিং হুইল ধরে শেখা শুরু করি, আমাকে ট্রেনিং দিছে নেপালের একজন ভাই, আমার সহকর্মী, সৌদি আরবে ছিলেন, আলেম মানুষ, মদিনা ফারেক, শেখ রিয়াজুল হক। তো উনি আমাকে স্টিয়ারিং ধরে যখন আমি গাড়ি চালানো শুরু করছি, আপনারা যারা গাড়ি চালানো শিখাইছেন বা শিখতে দেখছেন দেখবেন, নতুন নতুন যারা ড্রাইভার হয় একদম বিসমিল্লাহ বলে মানুষ শুরু করে, যখন সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকলে ভোরে এরকম সময় তো চালায়, তো তখন রাস্তা ফাঁকা পায়, আপনার স্কালেটার চাপ দিলে গাড়ি ভোঁ ভোঁ করে দৌড়ায়, শান্তি লাগে, আরো জোরে চাপ দেয়, আরো জোরে দৌড়ায়, শান্তি লাগে। তখন দেখবেন পাশে থাকা লোক বলে আস্তে আস্তে, মানে বেশি জোরে, কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো আমাকে তখন আমার ওই ড্রাইভিং এর যে শিক্ষক ছিলেন সেই ভাই আমাকে বললেন, যখন আমি মোটামুটি চালাতে পারি, অসুবিধা নাই, তখন উনি আমাকে বললেন, আপনার জন্য এখন সবচেয়ে বড় টেস্ট হলো কত আস্তে চালাতে পারেন। বিশেষ করে ম্যানুয়াল গিয়ারের গাড়ি যদি হয়, আর যদি পরীক্ষা হয় সবচেয়ে আস্তে চালানো, তো নতুন ড্রাইভার বেশিরভাগই ফেল করবে, কারণ আস্তে চালাতে গেলে একটু পর স্টার্ট বন্ধ হয়ে যাবে, ব্যালেন্স রাখতে পারবে না। তো আমি দেখলাম ঠিক আমারও সে একই অবস্থা হচ্ছে, আস্তে তো পারি না। তো আমি বললাম যে ভাই, আস্তে যে চালাইতে বলো তুমি, আস্তে তো চালাইতে পারতেছি না ভাই, জোরে তো ঠিকই পারি। তো আমার বলতেছে, জোরে পালার জন্য যোগ্যতা লাগে না, তো চাপ দিলেই তো দৌড়ায়, তুমি ব্যালেন্স ঠিক রেখা দেখি কত আস্তে চালাতে পারো। সে আমার গাড়ি থেকে নাইমা বলতেছে, আমি পাশে হাঁটবো আস্তে আস্তে, আমার গতিতে তুমি গাড়ি চালাবা, দেখি পারো কিনা। আমি তো পারতেছি না। বলো যে না, তুমি এখনো পাকা হও নাই। তো হাফেজদের অবস্থা একই রকম। হাফেজদেরকে যদি বলেন যে ধীরে ধীরে পড়েন আপনারা তারাবিতে, দেখবেন অনেক হাফেজ পারবে না, অনেক হাফেজ পারবে না, অনেকে পারবে, কিন্তু গতির সাথে তা পড়া এটা খুব সোজা কাম। ভাইরা আমার, আমরা তারাবিতে গতি দিয়া যদি পড়ি, অনেক মসজিদে আছে হাফেজ সাহেবরা বেচারারা গতি তো সাধে দেয় না, মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচারারা দৌড়ের উপরে থাকে। হুজুর আপনারা তো দেরি হয় কেন? পাশের মসজিদে মুসল্লিরা চলে আসে আমাদের আগে, রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে, আমরা পরে বাইর হয়ে আমাদের মানিজ্যতা লাগে যে তোদের হাফেজ বোধহয় ভালো হাফেজ না। বুঝতে পেরেছেন? ওই কপাল পড়ারা বুঝতেছে না যে তাড়াহুড়ো করাটা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না। তো এই জন্য ভাই, তারাবিতে অতিরিক্ত তাড়াহুড়া করা এটা হলো আমাদের বড় একটা ভুল। ঢাকার ধানমন্ডি তাকওয়া মসজিদে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই আজকের অতিথি, ওনার মসজিদে আমি একবার তারাবি পড়েছি। সুবহানাল্লাহ, এত ধীরস্থিরতার তারাবি আমি জীবনে কোথাও দেখিনি। এত ধীরস্থিরতার তারাবি কিয়ামুল লাইল শেষ দশকে যে করে, এত লম্বা সময় নিয়ে এত আস্তে আস্তে পড়েন। আলহামদুলিল্লাহ, মসজিদ ভর্তি মুসল্লি থাকে, পুরো ঢাকা থেকে মানুষ যায়। এরকম মসজিদ বাংলাদেশে আরো আছে, হাতে গোনা খুব কম। আমি অবশ্য তারাবিটা আমার বাসার নিচে আমার ছেলের ইমামতিতে সাধারণত পড়ি। তো যাই হোক, মসজিদে তারাবি এত ধীরস্থিরতার সাথে আমি ওখানে সবচেয়ে বেশি দেখেছি, আরো অন্যান্য জায়গায় থাকতে পারে। তো এই জন্য ভাইরা আমার, রমজানের ভুলগুলোর একটা হলো যে তারাবিতে তাড়াহুড়ো করি আমরা। তাড়াহুড়ো করবেন না। আপনার হাফেজ সাহেবকে যদি আপনি খুব গতিতে পড়তে বলেন, এক পারা যদি প্রথম কয়েকদিন তো 1.5 পারা পড়ে, এরপরে 1 পারা করে পড়ে শেষ পর্যন্ত। 1 পারা পড়তে এশার নামাজ সহ যদি তার তাড়াহুড়ো করে পড়তে যদি 1 ঘন্টার সময় লাগে,
তো ধীর স্থিরতার সাথে পড়লে 1 ঘন্টা, বড় জোর 10 মিনিট সময় লাগবে। 5 থেকে 10 মিনিটের পার্থক্য, এর বেশি না। 5-10 মিনিটের জন্য আপনার পুরো 1 ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে। যদি অতিরিক্ত তাড়াহুড়া হয়, অস্পষ্ট থাকে, তাহলে তারাবি পড়ার কোনো মানেই থাকতে পারে না। এই জন্য তারাবিতে তাড়াহুড়া করবেন না, ধীর স্থিরতার সাথে পড়বেন। এবং এই বছর বিশেষ করে আমরা ওই যে তারাবির সালাতে কোরআনের বার্তা বইটা লিখেছি, এটার উদ্দেশ্য হলো তারাবি যাতে আপনার কাছে বোঝা মনে না হয়, তাড়াতাড়ি শেষ করে দিতে আপনার মনে না চায়। আপনি আগে থেকে একটু বইটা দেখে যাবেন যে আজকের তারাবিতে কি কি আছে, কোন নবীর ঘটনা আছে। যখন ওই আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করবে, তখন আপনি রিলেট করতে পারবেন, আপনার কাছে ভালো লাগে কাজ করবে, তারাবিটা আপনার কাছে বোঝা মনে হবে না। আরেকটা বিষয় আছে, সেটা হলো তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া। কি দোয়া যেন? আমি 2-3 শব্দ পারি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এতটুকু পারি। এরপরে কি আপনারা জানেন ভালো, যেহেতু কোরআন হাদিসে কোথাও পাই নাই, এই জন্য আমি তো জানি না, শুধু পাবলিকের মুখোমুখি শুনছে ছোটবেলা থেকে, কিন্তু বই পুস্তক কোথাও পাই নাই কোরআন হাদিসে। তো এই জন্য তারাবির 4 রাকাতের পর পর এরকম দোয়ার কোনো কথা কোরআন বা হাদিসে নাই। 4 রাকাত পর পর সময় দেওয়া হয় কেন জানেন? এটা রেস্টের টাইম, যে 4 রাকাত পড়ছেন একটু রেস্ট করেন। আপনি তখন শুরু করছেন সুবহানাল মুলক ওয়াল মালাকুতে, আরো রেস্ট আপনার নষ্ট হলো, তো এই জন্য তো আপনাকে সময় দেওয়া হয়নি। তো এই জন্য তারাবির এই ভুলগুলো আমাদের একটা ভুল। তারাবির নামাজের নিয়ত কিভাবে করব? তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন? কারণ মুখস্থ আছে তারাবির নিয়ত? নামাইতুয়ান বলেন, কার মুখস্থ আছে? একজন বলেন অন্তত। তারাবির নিয়ত কে বলতে পারবে? বলেন বলেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবারই পুরস্কার দেওয়া উচিত। বসেন, আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন। তুমি বলো, বগুড়া সদরের লোক ভাই? কালো কাহালো। আচ্ছা ভাই, তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি। নিয়ত ছাড়া কোনো আমল হবে না। কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম। নিয়তটা কিসের নাম? আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন? জানেন না আপনারা? আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো, কে বলতে পারবেন? কে বলতে পারবেন না? আমি ওনারা দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না। এটা হলো সত্য কথা। ওইটা আমি নিজেও জানি না। নামাইতুয়ান দিয়ে শুরু, এটা জানি, কিন্তু বাকি শেষেরটা আমি জানি না। এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি। আমি জানি না এই জন্য যে কোরআন হাদিসে কোথাও পাই নাই। এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা, আমি কোথাও পাই নাই। এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা, হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বগদাদি কায়দা। বগদাদি কায়দা, এটার জন্য কত মাইদ্যরে হয়তো খাইছি, পাইয়া তখনই ভুলে গেছি। এটা পরবর্তীতে কোরআন হাদিসে যেহেতু পাই নাই, এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই। ভাইরা আমার, নামাজের জন্য এরকম নামাইতুয়ান, এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি, এগুলোর কোনোটি কোরআন বা সুন্নাহর কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি, বাস এটা আমার ইন্টেনশন আছে, নিয়ত আছে, মনে আছে, এটাই যথেষ্ট। মুখে উচ্চারণ করা জরুরি না, এবং মুখে উচ্চারণ করা এটা সুন্নাহও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো না এটা আমাকে। ইবাদত করতে হবে তার পদ্ধতিতে। কোনো হাদিসে যদি উৎসাহ দেওয়া না থাকে, আমি কেন সেটা করতে যাব, কসরত করতে যাব? তবে হ্যাঁ, নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম, সেটাই যথেষ্ট। আলাদা মুখে নামাইতুয়ান পড়ার দরকার নেই। তারাবির নামাজ কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব? তারাবির নামাজ সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাহ। অতএব সুন্নাতের নিয়ত করলে নামাজ হয়ে যাবে। নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা, অতিরিক্ত। নফল মানে অতিরিক্ত, সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহ নামাজ। তারাবির নামাজ কিসের নামাজ? সুন্নাহ নামাজ।